আল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে আল্লাহর কাছে চাও যে তুমি নিশ্চিত আল্লাহ তোমার কথা শুনছেন, তিনি তোমাকে দিবেন। ঠিক কিনা? এই দোয়া একটা আর্ট, একটা শিল্প। এটা কি? একটা শিল্প। এই শিল্পটাকে আত্মস্থ করতে হয়, জানতে হয়, চাইতে জানতে হয়। চাওয়ার মতো চাইতে জানলে, দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়া কবুল করে কে? আপনারা মিসাইল হামলা হয় নাম শুনেছেন না? মিসাইল যখন অ্যাটাক করা হয় তখন এটা লক্ষ্যবস্তুতে যে আঘাত হানে, দোয়ার মতো দোয়া করলেও এটা লক্ষ্যবস্তুতে যে ভেদ করে। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু চাইতে জানতে হবে। চাওয়ার মতো চাইলে আল্লাহ শোনে। এজন্য আমরা যখন ছোট একটা গান শুনতাম, মাওলা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মাওলা কেমনে শোনে না। এজন্য ডাকার মতো ডাকতে হয়, চাওয়ার মতো চাইতে হয়। চাওয়ার মতো চাইলে তিনি শুনেন, তিনি আমাদের ফরিয়াদে সাড়া দেন, দেয়ার জন্য তিনি প্রস্তুত 24/7, দিনের 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন তিনি বসে আছেন। শেষ রাতে প্রথম আকাশে বিশেষভাবে মনোনিবেশ করেন আর বলেন, আলা মিন মুস্তাগফিরিন আগফির আলা, কার ক্ষমা দরকার ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আমাদের তো ক্ষমা টমার দরকার নাই, আমরা সবাই নিষ্পাপ। নাকি গুনাহগার? নাকি পাপী? শুধু পাপী না পাপীর ঘরের পাপী? কেউ না জানুক, আমার পাপের খবর রাখে একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। পৃথিবী জানে না, জানে কে? দরজা বন্ধ করে, লাইট অফ করে একা একা পাপ করছি। পুলিশ দেখে নাই, র্যাব দেখে নাই, বন্ধু বান্ধব দেখে নাই, পরিবারের কেউ দেখে নাই, দেখলো কে? সবার চোখ ফাঁকি দেয়া গেলেও ফাঁকি দেয়া যায় না একজনের চোখ। চোখটা কার? তার চোখকে কখনো ফাঁকি দেয়া যায় না। এজন্য আমরা সবাই পাপী, শুধু পাপী না, পাপীর ঘরের পাপী। 14 গোষ্ঠী আমাদের পাপী, তাই না? তো এই জন্য আমাদের ক্ষমা চাওয়া উচিত খুব বেশি বেশি আল্লাহ তাআলার কাছে। আমরা সবাই পাপী, শেষ রাতে আল্লাহ ডাকে, কার পাপ আছে বলো, ক্ষমা চাও, ক্ষমা করে দেব। কে অন্যায় করেছো বলো, ক্ষমা চাও, ক্ষমা করে দেব। চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চাই, মাফ করে দেয় কে? চোখের পানির এত মর্যাদা, আল্লাহ এটারে বড্ড পছন্দ করে। 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কয় ফোঁটা? আজকে এই মেসেজটা নিয়ে যেতে হবে ঘরে। ফরিদপুরের ভাইয়েরা, 2 ফোঁটা পানি রবের দরবারে খুব প্রিয়। আওয়াজ করে বলতে হবে, কয় ফোঁটা? 1 হলো জেহাদের ময়দানে শহীদের গা থেকে বেয়ে পড়া রক্তের ফোঁটা। আমরা শহীদ হতে চাই কি চাই না? শাহাদাতের তামান্না যদি কারো অন্তরে না থাকে, এটা কি মুমিন না মুনাফিক? আর শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায়, শহীদদের কাতারে তারে উঠাই দিবে কে? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবায়েবে খাব্বাব। আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। প্রথম হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা থেকে দাঁড় দাঁড় করে ঝরে পড়া রক্তের ফোঁটা।
একটা গেল। 2 নাম্বার হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়, তারা ভুল বুঝতে পারে, অন্যায়কে উপলব্ধি করতে পারে, তখন সে জায়নামাজ বিছিয়ে রবের দরবারে হাজিরা দেয়, সিজদায় লুটিয়ে পড়ে কান্না শুরু করে দেয়। এই চোখের পানির এত পাওয়ার, এই চোখের পানি অনুতপ্ত বান্দার চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য চোখের পানি বেশি বেশি ফেলার দরকার আছে না নাই? আমাদের হৃদয়টা অনেকের বড় শক্ত, চোখ দিয়ে পানি নামে না। সেই কবে যে সর্বশেষ কান্না করেছিলাম মনেই নাই, এরকম অনেকে আছে না নাই? সেই কবে যে কাঁদছিলাম মনে নাই হুজুর, কান্নাই তো আসে না। বড্ড পাষাণ হৃদয় আমাদের। এজন্য আল্লাহর কাছে চাইতে জানতে হয়। চাওয়াটা একটা শিল্প, দোয়া করাটা একটা শিল্প। এটাকে শিখতে হয়, এটাকে আয়ত্তে আনতে হয়, এটাকে বশে আনতে হয়, এটার সাথে আবেগ, ভালোবাসার উচ্ছ্বাস যুক্ত করতে হয়, চোখের পানির ছোঁয়া লাগাতে হয়, তাহলে এটা আরশের মধ্যে যে নক করে। আর হুজুর দোয়া করতেছে অন্যদিকে তাকায় আছে, এরকম আছে না নাই? হুজুর দোয়া করে ক্যামেরাম্যানরা ক্যামেরা ঠিক করে, আছে না নাই? তো এই দোয়ায় কোনো লাভ হবে না। সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল। আর দোয়া ও সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র। AK-47 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, মিসাইল, এগুলো আমাদের অস্ত্র না। আমাদের আসল অস্ত্র আমাদের দোয়া। বুঝে নাই বোধহয়? আসল অস্ত্র কি? এজন্য উই হ্যাভ টু অলওয়েজ কিপ ইন টাচ উইথ আওয়ার লর্ড। সব সময় আল্লাহর সাথে কিপ ইন টাচ, আল্লাহর সাথে টাচে থাকতে হবে, ঠিক কি না? লুজ টাচ হইলে হবে না, কিপ ইন টাচ অলওয়েজ। বিপদে পড়লেই একজনের কাছে ফরিয়াদ করব, তিনি কে? তিনি দেওয়ার জন্য বসে আছেন, চাইলেই তিনি দেন। এটা আমাদের অস্ত্র। যেখানে সবকিছুর কারিশমা শেষ, সেখানে দোয়ার কারিশমা শুরু। আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার নামে একটা রোগ আছে না? ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই অ্যান্সার। ডাক্তার ঘোষণা দিছে এই রোগী তো বাঁচবে না, সর্বোচ্চ বাঁচলে 6 মাস। কয় মাস? এরপরেও দেখা গেল লোকটা 10 বছর বেঁচে ছিল। এরকম আছে না নাই? সব ডাক্তার ফেল, ঘোষণা দিয়েছে 6 মাস বাঁচবে, কিন্তু বেঁচে রইল 10 বছর। এই যে 10 বছর বেঁচে রইল, কিসের কারিশমা? আল্লাহর কারিশমা, দোয়া, দোয়ার বদৌলত। এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো? বেশি বেশি দোয়া করতে হবে, দোয়া করলেই লাভ। জীবনে যত দোয়া আপনি করেছেন, আপনার দোয়া কবুল করছে কে? তবে সাথে সাথে সব সময় করে না। 3টা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন। কয়টা পদ্ধতিতে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে ওকে ফাইন, দিব, কবুল, দিব, অ্যাকসেপ্টেড, ইয়েস। দিব না, রিজেক্টেড, নো, এগুলো আল্লাহ কখনো বলে? আল্লাহ সবসময় বলে ইয়েস, অ্যাকসেপ্টেড, দেব। তবে 3 ভাবে দেয়। কয় ভাবে? আপনি দোয়া করলেন, চাইলেন। প্রথম পদ্ধতি, চাওয়ার সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দিয়ে দেয়, পেয়ে আপনি খুশি হয়ে যান, আলহামদুলিল্লাহ পড়েন। দ্বিতীয় পদ্ধতি, আপনি আল্লাহর কাছে চাইলেন, আর অল্প কয়েক মিনিট কথা, আর অল্প কয়েক মিনিট, বসো না, এরকম করো না, আওয়াজ করো না। বেশিরভাগ ইয়াং ছেলে পেলে আসছে, 15 থেকে 25 বছর, এগুলার, ঠিক কিনা? আগে খেলতো ক্রিকেট, এখন চলে আসে কোরআনের ময়দানে। খুশি না বেজার? তা আমি এই জন্য আমি সম্বোধন করি তুমি বলে। আমি এদেরকে কি বলি? আমি বলি যে এই বসো বসো। তো একজন আমার আবার চিঠি লেখছে, হুজুর আপনি যে বসো বসো বলেন, অনেক মুরব্বিও তো আছে। আমি বলি ভাই, আমার মাহফিলে মুরব্বীরা কম, ইয়াংরা বেশি, ঠিক কিনা? আর যখন মুরব্বী বাজানদেরকে উদ্দেশ্য করে বলি, তখন বলি বসেন। কিন্তু আমি যখন বলি বসেন, ছেলেরা আবার বলে বসেন বসেন। ভেজাল আছে না নাই? তো এই জন্য বসো বললেও ঝামেলা, বসেন বললেও। হুজুর বিয়ে করলেও দোষ, হুজুর বিয়ে করে না এটাও দোষ, হুজুর দেখতে সুন্দর এটাও দোষ, হুজুর দেখতে বেশি স্মার্ট না এটাও দোষ,
হুজুর খায় কম, খাইতে পারে না, দোষ। হুজুর